আগামী নির্বাচনের জন্য আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ, আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়ায় বেগম খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। গত ৩রা নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। এক মাস পর এবার আরও ৩৬টি আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করল দলটি। আমরা সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা খুব কম। আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে, তার মধ্যে ঠাকুরগাঁও ২ আব্দুল সালাম, ডাক্তার আব্দুল সালাম, দিনাজপুর ৫ একেএম কামরুজ্জামান, নওগাঁ ৫ জাহিদুল ইসলাম ধলু। এ সময় চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কথা বলেন তিনি। ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। এদিকে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরু হচ্ছে আগামী ৭ ডিসেম্বর থেকে। এ নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন কমিটির সদস্যরা। পরে রুহুল কবির রিজভী জানান, কর্মসূচিগুলোতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন, যেখানে দলের অনেক কিছু অঙ্গীকার রয়েছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাল সারা দেশে জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী। এছাড়া অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও প্রার্থনা করা হবে। অন্যান্য সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা প্রার্থনা করবেন। এরপর যুবদলের উদ্যোগে মসজিদ মাদ্রাসায় সদকার জন্য মাংস বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায়, জীবনে এক সংকটাপন্ন অবস্থায় তিনি অবস্থান করছেন। এর জন্য তো দায়ী সেই গত ফ্যাসিস্ট। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।